أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا. आवाज दे, तो आवाज दे, मोहब्बत सबाई पढ़ो वाला सय्यदना मौलाना। ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। দেখুন এই জায়গাটা আমাদের জন্য নাজাতের রাস্তা, নাজাতের জায়গা। আমি কি বললাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের কর্মকাণ্ড আমরা আজকের করতে বসেছি। অতএব আমাদেরকে দেখো তো, আমাদেরকে মনোযোগ সহকারে আজকের এই জায়গাতে সময় দিতে হবে। যারা এই জায়গায় মনোযোগ সহকারে নিজের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে পারবে, ইনশাআল্লাহ আশা করা যায় তাদের মৃত্যুটা ঈমানদার হিসেবে আল্লাহ কবুল করবে এবং তাদের মৃত্যুর সময়ে দোনো জাহানের সুলতানের সাথে আল্লাহ দিদার দিতে দিতে মৃত্যু দান করবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ধর্মের নাম ইসলাম যখন, এই ইসলামের কর্মকাণ্ড আপনাদের গ্রামে করেছেন যখন, প্লিজ আপনারা মিস ইউজ করবেন না। আজকে আপনাদের কাজ, আপনাদের কারবার প্রায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেক হয়েছে, অনেক কাজকাম করেছেন আপনারা। এই কিছুক্ষণের জন্য আপনি যদি আপনার স্ত্রী থেকে, আপনার বাচ্চা থেকে, আপনার কুটুম আত্মীয় স্বজনের থেকে ত্যাগ করে যদি ইমানি মাহফিলে সময় দিতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ চাইলে 70 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ নামে আমলে লিখে দেবেন।
যেমন সাহাবারা বিবি বাচ্চা সবকিছু ত্যাগ করে রাসূলুল্লাহর ভালোবাসায় তেনারা জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, তেমনি আপনিও যদি কিছুক্ষণের জন্য আজকের দিনে আপনার স্ত্রী, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজনকে সবাইকে ত্যাগ করে বলবেন, বাপ এসেছেন আপনারা আমার বাড়িতে মেহমান হয়ে, ঠিকই কথা, খাওয়া দাওয়া করুন, সব করুন, কিন্তু আজকের দিনে ঈমানের ব্যাপার হয়ে গেছে, আল্লাহ তার রসুলের ব্যাপার হয়ে গেছে, এখানে আমি আর ঘরে বসে থাকতে পারবো না, আজকের দিনে আমি মুরগির রান খেয়ে আনন্দ করতে পারবো না, আজকের দিনে আমি গল্প করতে পারবো না, কেন? আমার গল্প থেকে আল্লাহর রসুলকে ভালোবাসাটা আমার প্রয়োজন হয়ে পড়েছে। আমার গল্প যদি আল্লাহ বেঁচিয়ে রাখে, ফের আগামী কালকে দেখা হলে গল্প করব চায়ের দোকানে বসে। আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, আবার পরশুদিন আমি তোমাদেরকে ডেকে ভালো করে বিরিয়ানি, কোপ্তা, কাবাব করে খাইয়ে দেবো। আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, আবার পরের সময় আমি তোমাদেরকে ডেকে সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারবো। কিন্তু আজকের দিনে তোমরা এসেছো ইমানি মাহফিলের জন্য, অতএব ইমানি মাহফিলটা আমাদের জন্য যথেষ্ট। যেখানে ইমানদাররা ইমানি মাহফিলে আসে, সেখানে আল্লাহর রহমত, নিরাপত্তা, বরকত তাদেরকে আল্লাহ দান করে দিয়ে থাকে। তা আজকের আমরা সেই ভালোবাসা নিয়ে এসেছি। ছোট্ট একটা হাদিস আমার মনে পড়ে গেল, নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ বলছেন, যদি কোনো বান্দা আমার ইমানি মাহফিল পায়, তারা জমিনে বসে বসে ভালোবাসার সাথে, মহব্বতের সাথে যদি দরুদ শরীফ পড়তে পারে, বলছে ওই দরুদের নাজরানা আমার নবীর দরবারে নাম সহকারে আল্লাহ পৌঁছে দিয়ে থাকে। আমরা আজকের ইমানি মাহফিল পেয়েছি জ্যান্ত অবস্থাতে, মৃত অবস্থা নাই, মরে গেলে সব শেষ। মরে গেলে না আর হাত চলবে, না পা চলবে, না চোখে দেখতে পাবেন, না নিজের বউয়ের খোঁজ হবে, না বাচ্চার খোঁজ হবে, শুধু কবরের মধ্যে অন্ধকার ঘরে যদি ভালো কাজ করে যান তো জান্নাতের বিছানায় শুতে পারবেন, আর যদি অন্যায় করে যান তো শুধু আযাব আযাব, ইয়াউমাল কবরে শুধু আযাবই আযাব হতে থাকবে। তাই বলছি বন্ধু, ফিরে আসো। আপনাদের এই গ্রামের ঐতিহ্য, সম্মান, এই ইমানি মাহফিলের খুঁটিটা আপনারা মজবুত করে যদি ধরে রাখতে পারেন, তো আপনাদের জন্য সম্মান হলো জান্নাত। জোরে বলো, হ্যাঁ, এটা হলো আপনাদের নৈতিক দায়িত্ব। তাই বন্ধু, আমলে যখন বসেছি, ভালোবাসার সাথে, প্রেমের সাথে আমরা আমল করব। দরুদ ভালোবাসার সাথে পড়বো জবান খুলে। এই দরুদের নাজরানা আমার নবীর দরবারে যদি নাম সহকারে পৌঁছে যায়, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। নবীর দরবারে নাম পৌঁছে গেলে আমাদের রাস্তা ক্লিয়ার। আমার নাম যদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়, রাষ্ট্রপতির কাছে পৌঁছে যায়, তাহলে রাষ্ট্রপতির কাছে গিয়ে দাঁড়ানো বাকি থাকবে, তিনি চিনতে আমাকে দেরি করবে না। আমার রাসূলুল্লাহর সাথে আমাদের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, নাম যদি আমার নবীর দরবারে হয়ে যায়, পৌঁছে যায়, হাজিরা যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খুশি খুশি ওয়েলকাম টু জান্নাতে দাখিল করিয়ে দেবে। তাই বাপ, জবান খুলে ভালোবাসার সাথে, প্রেমের সাথে একটু দরুদ শরীফ পড়া যাবে, পড়া যাবে। আমলে বসেছি মুখে কিচ্ছু দিয়ে নয়, জবান খুলে চোখ দুটো বন্ধ করে সবুজ গম্বুজের নিচে কথা মনে করে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। বিশ্বাস করুন, আল্লাহ আমাদেরকে এর ওসিলায় নাজাত দিতে পারে। প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ ভালাই রেখেছেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, তোরা প্রত্যেকটা আমল নিষ্ঠার সাথে কর, ভালোবাসার সাথে কর, দরদের সাথে কর। যেমন তোর মেয়েকে বিবাহ দেওয়ার সময় তুই কি করিস? জামাইকে একটা বাইক দিলে ভালো হতো না? একটা ভালো আয়োজন করলে ভালো হতো। আমার মেয়ে জামাই, আমার জামাই আসবে, জামাইয়ের সাথে আরো বন্ধু বান্ধবরা তারা আসবে, তারা সব এসে খাওয়া দাওয়া করবে। একটু মুরগির আইটেম করলে হয়, একটু গরুর আইটেম করলে হয়, একটু খাসির আইটেম করলে হয়। সুন্দর সুন্দর আধুনিক ব্যবস্থা ভাবে আমার মেয়েকে আমি বিবাহ দিতে চাই, বিদায় দিতে চাই। বাপের কত আশা, বাপের কত ভরসা, বাপের কত আশা আমার জামাইয়ের বন্ধুরা গাবে। এ যুবক, যখন জামাইরা আসে, খায়, দিল দান ঠান্ডা হয়ে যায়। তাই আপনাদেরকে বলছি বন্ধু, কত ভালোবাসা দিয়ে আপনার জামাইয়ের খিদমত করছেন। পেটে খাওয়ার জন্য রাতকে দিন, দিনকে রাত করে
আপনি ইনকাম করে একতলা ঘর থেকে দুতলা ঘরের জন্য চেষ্টা করছেন। বন্ধু, ওগুলো তো সব দুনিয়ার ব্যাপার ছিল। আর আপনি আজকের যে সময়টাকে মূল্যায়ন করতে এসেছেন, এই সময়ে যদি আপনার দরদ থাকে, প্রেম থাকে আল্লাহ তার রসুলের, ইনশাআল্লাহ ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমার জন্য আল্লাহ ওয়েলকাম টু জান্নাত রেখে দিয়েছে। তাই আসুন, যখন আল্লাহ এই পর্যন্ত আনিয়েছে তার মানে আমরা জান্নাতি। বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যখন এই পর্যন্ত কবুল করেছেন মানে নিঃস্বার্থে একদম নির্ভাবনায় আপনি থাকতে পারেন, আপনি জান্নাতি। এখানে যে আসছে অবশ্যই আল্লাহর আরশের ছায়াতে সে থাকতে পারবে, কোনো সন্দেহ নেই। কেন? এটা রহমতের ছায়া। যেখানে আল্লাহ রসুলের কথা হয় এটা রহমতের ছায়া হয়ে যায়। যেখানে আল্লাহ তার রসুলের কথা হয় সেখানে আল্লাহর ফেরেশতারা যাতায়াত করে। অতএব আমরা আমল করতে বসেছি যখন, দরুদ শরীফ পড়বো ভালোবাসার সাথে, জবান খুলে মহব্বতের সাথে, একটু ভালোবাসার ধৈর্য সহকারে আমরা সবাই দরুদ পড়ি। পড়ুন জবান খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ওই থাক না, কে ফোন করবে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। बोलो ना सुभान अल्लाह। वो शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आज गूंजी, जिहादे मुहब्बत की आज गूंजी, कहा हंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो, तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह। लबों पे लगाने को दिल चाहता है। उस शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना। এ বাবু একটু গরম পানি দেবে তো, একটু গরম পানি একটু দেবে তো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ঢেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ
কি হবে উপায় আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? একটু আওয়াজ দিয়ে ইমানদারদের জোশ তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর একটু ভলিউম বাড়ান, শয়তান তাড়াতে হবে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। আরো হবে না যদি? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मौलाना मोहब्बत ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आरो जोरे आवाज दिए ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे सबाई पढ़ेन पढ़ेन पढ़ेन, जोरे जोरे आरो आवाज दी। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। बोलें सकले सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার আব্বা ভাইরা, উত্তর মোড়ালিশায় গ্রামের আমার বাপ ভাইদের প্রচেষ্টায়, গ্রামবাসীর সহযোগিতায় আলহামদুলিল্লাহ যে এত সুন্দর মাহফিল কায়েম করা হয়েছে। কি গো, এতে আপনারা খুশি তো নাকি? উত্তম আমল করতে এসেছেন আপনারা। আপনারা কোন নবীর উম্মত সর্বপ্রথমে বলুন তো বাপ? নবীর নাম জানেন না? মুহাম্মাদুর, সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জানেন তো নাকি? ভাই একটা কথা বলতে বলতে আমার এখানে একটা কথা মনে পড়ে গেল। পাক সার্কাসের একটা ছোট বাচ্চা হাফেজ হয়েছে, জানেন? ছেলেটা কোরআন পড়তে এসেছে, 4-5 জন মিলে কোরআন পড়ছে। কোরআন শরীফ পড়া হয়ে গেল, খুব সুন্দর তেলাওয়াত করলো। 4-5 জন মিলে ধরলাম, বাবু তুমি প্রথম কলেমাটা বলো তো। প্রথম কলেমাটা বলছে, হুজুর তো কই শেখায় না আমাদের। তারপরে বলছে তোমার নবীর নামটা বলো তো। বলে ওটা তো হুজুর শেখায় না। দ্বিতীয় কলেমা শাহাদা, কি বলো তো বাবু। বলে ওটা তো হুজুর শেখায় না। কোরআন পড়ছে খুব সুন্দর। কথাটা মাথায় নিতে হবে। আগে গোড়াটা ছেড়ে দিয়ে আগাটা ধরে ফেলেছে। বাপ আজকের ইমানি মাহফিলে আমরা এসেছি, এটা আমাদের চোখে হয়তো মনে হচ্ছে যে সব মাহফিল টাহফিল করে আর লাভ কি হচ্ছে। সেই যা হচ্ছে হচ্ছে সব এই মাহফিল কেন্দ্রিক। মেলা হচ্ছে, মেয়েরা আসছে, কুটুমরা আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে। তো এসবের দায়িত্ব কি হুজুরের না আপনাদের? আপনাদের মেয়ে তো তারা, আপনাদেরই তো ছেলে। ছোট ছোট মেয়েরা ঘুরছে রাস্তায়, এটা কাদের মেয়ে? আমার মেয়ে না আপনাদের মেয়ে? আপনার স্ত্রী, আপনার মেয়ে। তারা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার কথা শোনেন। আপনি কেমন গার্জেন বাপ? আপনি কেমন ইসলামের অনুসারী? অতএব আপনাকে মনে করতে হবে এই সমস্ত মাহফিল, কিছু কিছু মানুষ মনে করে করা বা ওখানে গিয়ে বসা এসব বেকার, কিচ্ছু নয়, কোনো লাভ হবে না। এসব বন্ধ করে দিলে কিছু মানুষের খুব ভালো হবে। তা আমি বলছি ভাই, বন্ধ করতে কমিটি ভাইরা আর এসব করিসনি। এই গ্রামে যখন বড় বড় ডিজে নিয়ে আর মাইক নিয়ে আর হারাম জিনিস মুখে নিয়ে আপনার ঘরের ছেলেরা হারাম জিনিস পান করে আপনার ঘরে ঢুকবে, তখন খুব মজা লাগবে। তাই এই সমস্ত গ্রামের মাহফিলগুলোকে উৎসাহিত করতে হয়। কাদেরকে? মুরব্বীদেরকে। আগে মুরব্বীদেরকে উৎসাহিত করতে হয়। এ ভাই মোবাইল তুলুন, সামনে থেকে তোলো না। তোলার ইচ্ছা হয় সামনে থেকে তোলো, ওদিক থেকে তোলো না, অসুবিধা আছে জানেন না। বশির ভাই একটু দেখবেন চারদিকে, আধ ঘন্টা ঠিক করেন, লোক চলে আসলে তারপর তুলুক, গিয়ে অসুবিধা নেই। কথা বুঝলেন? এই সমস্ত কাজে আগে মুরব্বীদেরকে উৎসাহিত করতে হয়। মুরব্বীরা যখন এই সমস্ত কাজকে সাপোর্ট করবে, তখন দেখবেন অটোমেটিকলি আপনার ঘরের বাচ্চাটা এসব কাজগুলোকে প্রাধান্য দেবে। আর আপনার ঘরের বাচ্চারা এসব কাজগুলোকে যখন প্রাধান্য দেবে, তখন আল্লাহর কাছে একবার আপনারা শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। অন্তত আমার ছেলে কিছু করুক না করুক, ইমানি মাহফিলে এসে বসেছে, আমি বাপ হয়ে আমার বড় আনন্দ হচ্ছে। আল্লাহ কিছু করতে পারিনি, এই পর্যন্ত এসেছে, আমি আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি তাকে হেদায়েতের রাস্তায় কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই চেষ্টাটা তো করা যায়। এতটুকু চেষ্টা আমরা না করে বরঞ্চ আমরা বিরোধী করি। আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, দুটো ছেলে আমাকে আনতে গিয়েছিল। আমার গাড়িতে ছেলে থাকে, আমার ড্রাইভার ভাইকে আমি বলছিলাম,
দেখো ছোট ছোট বাচ্চারা, কত বছর বয়স, হাইয়েস্টলি হয়তো 25 হবে, 22 বছর মনে হচ্ছে এরা কমিটি। দুটো ছেলেকে দেখে এত ভালো লাগছিল, বাইক চালিয়ে আমাকে নিয়ে আসছিল, খুব দেখে আনন্দ হচ্ছিল। বিশ্বাস করুন যে আজকের এই যুবক ছেলেরা যদি এই সমস্ত কাজে লিপ্ত না থাকতো, তাহলে আজ 26শে জানুয়ারিতে কি করতো, 1 জানুয়ারিতে কি করতো, 25শে ডিসেম্বরে কি করতো। কি সুন্দর বাচ্চা ছেলে দেখো, দাঁড়ি রেখেছে, ছোট ছোট কুচকুচে দাঁড়ি বেরিয়েছে, ছোট ছোট দাঁড়ি গজিয়েছে। এই সমস্ত ছেলেরা দেখো কি সুন্দর কমিটি, খুব ভালো লাগছে। আমি বলতে বলতে আসছিলাম, এতে আপনারা খুশি নন? বলুন খুশি নন? বলছে ওই গ্রামের মানুষরা ভাগ্যবান যে গ্রামের বাপেরা সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ আমার ছেলেকে হেদায়েতের রাস্তায় আপনি যতদিন না আনবেন ততদিন আমাকে মৃত্যু দেবেন না, আল্লাহ আমার বাচ্চাকে হেদায়েতের রাস্তার জন্য আপনি কবুল করুন, ইসলামের সৈনিক হিসেবে আপনি কবুল করুন, রাসূলুল্লাহর সৈনিক হিসেবে আপনি কবুল করুন। আমি বাপ যেন দেখে মরতে পারি আমার বাচ্চা নামাজ পড়ছে আর আমি তার পরদিন মরে যাই। আল্লাহ এর ওসিলায় হয়তো হতে পারে আপনি খুশি হয়ে আমাকে নাজাত করে দেবেন। কোনদিন এই চেষ্টা করেছেন? খাওয়ার সময় মোবাইল, ঘুমানোর সময় মোবাইল, রাস্তায় চলতে চলতে মোবাইল, নামাজ পড়তে পড়তে মোবাইলে ফোন এসে গেছে, নামাজ ছেড়ে দিয়ে মোবাইলে কথা হচ্ছে। বড় আফসোস লাগে, কষ্ট লাগে। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দারে তোরা পৃথিবীতে এসেছিস আমার দয়াতে। কার দয়াতে গো? এই ছোরে বলুন, কার দয়া? কার দয়া? পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন গবেষক, তাদের দয়াতে আমরা এখানে বাস করছি না। আমাদের বাবা গেলে সম্পত্তি নয়, যা কিছু আল্লাহ তৈরি করেছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বান্দাদের জন্য তৈরি করেছে, আমরা তার বান্দা। আমরা আজকের মাহফিলে বসে যদি আল্লাহর নাম না নিতে পারি, তো এরকম অধায়া, এরকম অপায়া মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। বেঁচে থেকে লাভ কি আছে? আরে নামে মুসলমান নিয়ে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, নাজাত দেবে না। মনে রাখবেন ভালো করে। আপনার নাম ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, তো হয়েছে তো কি হয়েছে? আপনি মুসলমান হতে পারেন, এই মুসলমান হয়েছেন ঠিকই কথা, এই মুসলমান নামের ওসিলায় আল্লাহ যে আপনাকে জান্নাত দিয়ে দেবে অত সহজ নয়। মান জাদ্দা ওয়াজাদা। রাসূলের সাহাবী আবু বকর রাসূলুল্লাহর চেহারা দেখেছে, ইসলাম গ্রহণ করেছে। আবু বকর বলছে, আরে হাবিবের চেহারার থেকে আর ভালো চেহারা পৃথিবীতে কারোর হতে পারেনি। আমি আবু বকর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ বলছে আমি আবু বকরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। উমরে ফারুক আমার রসুলকে মার্ডার করতে যাবে, শেষ করে দেবে, সেই উমরে ফারুক রাসূলুল্লাহর কদম মোবারক ধরে হাউমাউ করে কাঁদছে। হাদিস যে উমরে ফারুক এসে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে বলেছিল, এই পৃথিবীর জালেমরা যতদিন উমর ফারুক বেঁচে থাকবে ততদিন সিংহার মতন বেঁচে থাকবে, সিংহর মতো, বাঘের মতো গর্জন দিয়ে থাকবে। কেন? আমি ইসলামের সৈনিক, আমি রাসূলুল্লাহর হাতিয়ার, আমি রাসূলুল্লাহর একজন সৈনিক। আমি উমরে ফারুক বলে যাচ্ছি, যে ইসলাম আগে জানতাম না, বুঝতে পারিনি, আজ থেকে আমি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে ইসলামের কোনো সন্দেহ নেই, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে আজ থেকে দাখিল হয়েছি। এটাই সত্য, এটাই সত্য, এটা কোনোদিন মিথ্যা নয়। আমার আল্লাহ বলছে, হাবিব উমরকে বলে দেন আমি জান্নাতি বানিয়ে ফেলেছি। উসমানে গনির এত বড় মাল দাওলাত, এত সম্মান, এত ইজ্জত, উসমানে গনির কোনো অভাব ছিল না। যে উসমানে গনি আমার রাসূলুল্লাহর কদমে গিয়ে হাজির হয়ে গেছেন, কান্নাকাটি করছেন, হুজুরের মোবারকে হাত দিয়ে উসমানে গনি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিদার করছেন। আমার আল্লাহ বলছেন, হাবিবকে নাকি জানিয়ে দেন উসমানকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছি। তবে পিছনে একটা শর্ত আছে। উসমানের শর্ত, উমরে ফারুক হুজুরের শর্ত, আবু বকর সিদ্দিকের শর্ত, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলার শর্ত, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার শর্ত, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার শর্ত। শর্ত কি? জীবন যদি থাকে রাসূলের জন্য থাকবে, জীবন যদি চলে যায় যে নবীর কদমে চলে যাবে। তারা বলছে জীবন দেবো রাসূলের কদমে, আর আমরা বলছি জীবন দিতে হয় মেলাতে ঘুরে ঘুরে ওইখানে মরে যাবে।
জীবন যদি কেটিয়ে তা কাটাতে হয়, বাঁচতে যদি হয়, তাহলে নারী দেখে দেখে আমরা বেঁচে থাকবো। তার ঘরের মেয়েকে দেখবো, তার ঘরের মেয়েকে দেখবো, তার ঘরের মেয়েকে দেখবো, এনার মেয়েকে দেখবো, সব মেলাতে এক জায়গায় হাজির হবে। আর আমরা পুরুষ মানুষ, আমরা জিন্স স্যুট পরে থাকবো, ভালো পোশাক পরে থাকবো, আর মেয়েদের পিছনে 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 ঘুরবো, তাদেরকে দেখবো। এই করতে করতে আমরা জীবন কেটিয়ে দেবো। কি হওয়ার দরকার ছিল আপনি কি করছেন? কি করার দরকার ছিল আপনি কি করছেন? আপনার হুঁশ নেই যে আবু বকর সিদ্দিক কি করার দরকার ছিল কি করেছেন? আবু বকর সিদ্দিক যেটা করার দরকার ছিল সেটা রাসূলুল্লাহর কদমে করে দেখিয়ে দিয়েছেন। তাই তো আবু বকরকে আল্লাহ জান্নাতি বলে কবুল করেছে। আমরা এমন একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি যে মুসলমানের বাচ্চার কানে যদি মাইকে আওয়াজ যায়, যে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তারপরেও কিন্তু মুসলমান ক্ষান্ত হয়ে বসে থাকে, হ্যাকাতেগিরি করে বসে থাকে। ধর্মিয়া মোবাইলে ভালো ভালো হুজুররা সব ওয়াজ করছে, কে হুজুর কি হুজুর, ওখানে বসে বসে ওয়াজ শুনতে হবে? আমার থেকে বড় ওয়াইজিন কেউ আছে রে? আমি যা ওয়াজ করে দেবো তোদের পাগল করে দেবো। মোবাইলে সব বড় বড় হুজুরদের ফ্যান ফলোয়ার, সব বিশাল বড় বড় হুজুর ওয়াজ করছে, জলসায় হুজুররা দাওয়াত করেছে। কি ওয়াজ করবে ওরা, কি বলবে? আরে ভাই আমরা কিচ্ছু বলতে পারবো না, অন্তত এতটুকু বলতে পারবো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। আমরা কিছু বলতে পারবো না, দরুদ শরীফটা পড়াতে পারবো। এটার জন্যও তো আল্লাহকে খুশি করা যায়, এটা করেও তো আমার রবকে খুশি করা যায়। তাহলে এতটুকু করার মন মানসিকতা তো হুজুররা করছে, আপনারা করছেন, তাহলে আপনি কেন বিরোধী করছেন? মোবাইলে ওয়াজ শুনে শুনে আপনি বলছেন কে হুজুর কি ওয়াজ করবে। আর মোবাইলে ফ্যান ফলোয়ার এত হয়ে গেছে, যার ওয়াজ শুনে সেই ব্যক্তিটা এলমের এত অহংকার, এত গরম, মাইকে মুখ দিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে ইংরেজি ভাষায় বক্তৃতা দেয়। তো ইংরেজি ভাষায় কথা বলতে 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 হঠাৎ করে বলছে কাউ ম্যান। কাউ মানে কি? কি বলে? গরু। ম্যান মানে কি? মানুষ। আমার রসুলকে বলছে গরুর রাখাল। জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের ওয়াজ শুনে গোমরা হয়ে যাচ্ছে, তারা এই সমস্ত মাহফিলে আসবে? আসবে? তাদের দয়া লাগবে, ভালোবাসা তাদের হবে, অন্তরে বসবে? জীবনে নয়। তারা যে ফ্যান ফলোয়ার যে ওয়াজ শুনছে, তারা ইংরেজি ভাষায় কথা বলা ওয়াজ শুনছে, আরবিতে কথা বলা ওয়াজ শুনছে। আর আমরা বাঙালি মানুষ, মাঝে মাঝে একটু আরবি দেবো, একটু বাংলায় কথা বলবো। হুজুর ইংরেজিতে কথা বলতে পারবেন? আমি ভাই পারি না, তবে কিছুদিন আগে একটু বিদেশে জলসা করতে গিয়েছিলাম। প্রায় বিদেশে একটু বাইরে জলসা করতে যায়, আল্লাহ নিয়ে যাচ্ছে, এটা আমার এলমের কৃতিত্ব নয়। তো যখন প্লেনে উঠেছি ভাই, উঠে দেখি না সেই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেরা, আপনারা যারা প্লেনে সফর করেছেন আপনারা নিশ্চয়ই জানেন, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেরা চা দিচ্ছে, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেরা খাবার দিচ্ছে। ওখানে ছেলেদের কোনো চান্স নেই, সব মেয়েরা সব আপনাদের ইয়ে করবে, খিদমত করবে, কথা বুঝলেন? তো সেই জায়গাতে আমি তাদের মুখ থেকে শুধু শুনছি ইউজ মি। মেয়েদের মুখের কথা শুনে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে রে বাবা। ইউজ মি, কথায় কথা ইউজ আই এম হেল্প, কিছু লাগবে হেল্প, ইউজ মি। আমার পাশে একজন বলেছিল, আমাকে বলছে ইউজ মি আই এম টয়লেট। বললাম ভাই কি রে, জানি না আমি, মূর্খ টুর্খ লোক, শুধু ঘন ঘন ইউজ মি বলে খোঁচা মারে কেন? কি বলে, কি মাথায় ঢোকে না। তারপরে দেখছি ওরে বাপ রে বাপ, ইংরেজি তো ভরিয়ে ফেলেছে। আর সেই সমস্ত প্লেনে উড়ে উড়ে আমার হুজুররা সব, হ্যাঁ আমার পাশের দেশে যে একজন আছে হুজুর বাবা, ইংরেজি বলতে বলতে এখন এলমের এত গরম, ওরে বাপ রে বাপ। কাউ ম্যান মানে গরুর ভিখারি আমার নবী, জোরে বলুন, গরুর রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। অত সহজ? আমার বাপকে যদি কেউ এইরকম ভাষায় কথা বলে আমি ছেড়ে দেবো, ঘাট ধরবো না? এই আমার বাপের বিরুদ্ধে কথা বললি কেন? না ওটা নবী, তো নবীর ব্যাপার অনেক দূরের ব্যাপার, তো ও নবীর ব্যাপার ছেড়ে দাও দেখিনি। আরে তোমার বাপ আমাকে বাঁচাতে পারবে না, আমার বাপ আমাকে বাঁচাতে পারবে না, না আমার বাপকে বাঁচাতে পারবো, তিনি আমাকে বাঁচাতে পারবে। মা আমাকে না বাঁচাতে পারবে, আমি মাকে বাঁচাতে পারবো। কারোর কারোর কোনো সাহারা থাকবে না, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাহারা হিসেবে আল্লাহ কবুল করবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতে বলুন। সেই রসুলের বিরুদ্ধে কথা বলবে আর তাদের ওয়াজ শুনবো আমরা মোবাইলে। হ্যাঁ
যদি ঝোঁক থাকে ইমানি মাহফিলে বসে বসে একটু দরুদ শরীফ পড়ে যাও, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। যদি একান্ত আল্লাহকে খুশি করতে চাও তো মসজিদে গিয়ে একটু সেজদা দিয়ে দাও, আল্লাহ চাইলে তোমার ওই এক সেজদার ওসিলায় নাজাত করে জান্নাতি বানিয়ে দেবে। মোবাইলে ওয়াজ শুনেবে, তাহলে মোবাইলটা এখন দলিল হয়ে গেছে, মোবাইলটা এখন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এখন আমি আপনাকে বলছি, ওই মোবাইলে একজন নামাজ পড়ছে আর আপনি দেখছেন, নামাজ এদিকে হয়ে গেল, কি গো আপনি মোবাইলে নামাজ পড়া দেখে দেখে কি আপনার নামাজ হয়ে গেল? কেন? আপনি মোবাইলে ওয়াজ শুনে যখন বলছেন এই বক্তাটা ভালো, ওই বক্তাটা ভালো, আর আপনি ওই মোবাইলে নামাজ দেখে দেখে আপনি বলছেন যে আমার নামাজ হয়ে গেছে। কেন ভাই? মসজিদের দরকার ছিল না, মাদ্রাসার দরকার ছিল না, ইমানি মাহফিলের দরকার ছিল না। মোবাইল দলিল নয়, মোবাইল আমাদের জন্য দলিল নয়, আমাদের জন্য দলিল হলো আল্লাহর নবী, নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের অন্তরে বিরাজমান করবে, তিনি আমাদের অন্তরে জায়গা পাবে, থাকবে। যার অন্তরে নবী আছে তার অন্তরটাকে আল্লাহ ইমানের নূর দিয়ে ভরিয়ে রাখবে। আর একটু মহব্বতে বলুন। তাহলে আসেন একটু আলোচনার দিকে যাই। কেননা নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদেরকে কি জানিয়েছিলেন? এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার পৃথিবী জমিনে আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছে। 1,24,000 পয়গম্বর মূলত পৃথিবী জমিনে এসেছে একটাই কারণে, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর দাসত্বটা করে নেয়, আল্লাহর দিকে যাদের ফিরে আসতে পারে। 1,24,000 পয়গম্বর দিয়ে তোমাকে আমাকে জান্নাতি বানাবে বলে, তোমাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহ তোমাকে উত্তম জান্নাতের ব্যবস্থা করে রেখেছে বলে 1,24,000 পয়গম্বর 2,24,000 পয়গম্বর না পাঠিয়েছিল। আমার আল্লাহ সর্বশেষে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। আমার আল্লাহ জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষের আমি আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছে। আমার হাবিবুল্লাহকে মহব্বত কর, হেদায়েতের নূর আমি আল্লাহ তোদের দিলেতে ভরে দেব। তোরা হেদায়েতের নূর যদি না পাস, রাসূলুল্লাহ থেকে যদি দূরে সরে যা, আমার হাবিব থেকে যদি দূরে সরে যা, তাহলে তোদের অন্তরে হেদায়েতের নূর থাকবে না। আমার আল্লাহ নবী কি জানাতে লেগেছে? কোরআন রয়েছে, এ দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ কোরআনে জানাতে লেগেছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠালাম, হেদায়েতের নূর দিয়ে আমার হাবিবকে পাঠিয়েছে, হেদায়েতের রাস্তার জন্য পাঠিয়েছে। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আমার হাবিবকে হেদায়েতের রাস্তায় পাঠিয়েছে। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, এই হেদায়েতের রাস্তায় যদি তোরা থাকে, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। আর হেদায়েতের রাস্তা যদি তোরা ছেড়ে দিস, আমি আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু কাফির বানিয়ে দেব। আমার পক্ষ থেকে বদদুয়া তোদের উপরে থাকবে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ আমার উম্মতি রে, আমি রাসূলুল্লাহ আমি কাউকে কাফির হতে দেব না। আমি নিজে মার খেয়ে রক্ত ঝরিয়ে নেব, আমি নিজে রক্ত ঝরাবো, আমি নিজে দাঁতকে শহীদ করে দেব। আমার একটা উম্মত কাফির যেন না হয়ে যায়, আল্লাহর বদদুয়া প্রাপ্ত যেন না হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, আমার আশা আমার প্রত্যেকটা উম্মত আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন, কার আশা গো? কার আশা? কথা বুঝতে পারছেন না আপনারা? কার আশা? নবীর আশা, আমার উম্মত জান্নাতি হবে। জোরে বলুন। আর উম্মতের আশা কি? আমি ভালো একটা বাইক চড়বো। উম্মতের আশা কি? শুধু ঘন ঘন মেয়েদের সাথে সম্পর্ক করব। উম্মতের আশা কি? ভালো সুন্দর একটা বিল্ডিং তৈরি করব, তাতে যত কষ্ট হয় করব। উম্মতের আশা কি? আমার বউকে, আমার মাকে, আমার বাপকে বড় ছোট ভাষায় কথা বলবো। উম্মতের আশা কি?
আমার ইচ্ছা মতো আমি চলবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওসব ইসলাম আমি বুঝি না। এটা উম্মতের আশা। আর নবীর আশা কি? এই বলো, নবীর আশা কি? যে আমার উম্মত জান্নাতে যাবে। কেন আল্লাহ নিজে বলেছেন, হাবিব আপনাকে আমি এত ভালোবাসি, কুনতুম খায়রা উম্মাহ, আপনার জন্য আপনার উম্মতদেরকে আমি সর্বোত্তম উম্মত লাকাব দিয়েছি, সর্বোত্তম উম্মত লাকাব দিয়েছি। আর সেই নবী আমার কষ্ট করছে, সেই নবী আমার হেদায়েতের রাস্তা দেখাচ্ছে, সেই নবী আমার সঠিক রাস্তা দেখাচ্ছে। আর উম্মত মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তাদের মধ্যে একবারও চেতনা আসেনে, একবারও লা খৌফ আসেনে, আল্লাহর ভয় আসেনে যে আল্লাহ এই দুনিয়া জমিনে তো আপনার দয়াতেই রয়েছি, আপনার ডাকেও তো আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ থাকতে তো কিছুদিন এসেছি, জানি না কতদিন বাঁচবো, জানি না কতদিন আপনি পৃথিবীতে রাখবেন, এসেছি আপনার দয়াতে। আল্লাহ আজ থেকে নিয়ত করছি, আমার ঘর, আমার বাড়ি, আমার থাকার বাসস্থানের থেকে আমার সব থেকে উত্তম জিনিস হলো আমার দিলে মোহাম্মদ রসুল বসিয়ে ফেলা। কেন? আমার মৃত্যুর সময় যদি দোনো জাহানের সুলতানের সাথে দিদার হয়ে যায়, তো আমার জান্নাতে বিছানা, কবরের মধ্যে জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেবেন, নাজাত হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না? এ ভাই মুরব্বি দাঁড়িয়ে আছেন কেন? বসেন না, চেয়ার আছে ওইখানে, চেয়ার নিয়ে বসেন। কমিটিরা কত সুন্দর ব্যবস্থা করেছে, দেখো চেয়ারের ব্যবস্থা করেছে, মাটিয়েও বসতে দেয়। আহা, তারপরেও দেখো আমাদের কতটা দুর্বলতা, তারপরেও দেখো আমরা কতটা পিছনে চলে গেছি। আমি বলে দিয়ে যাচ্ছি, আমার পরে ভাইজান হুজুর উঠবেন, আর তারপরে মাওলানা ইয়াকুব সাহেব উঠবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, কেন সব হুজুরের থেকে বড় হুজুর এখন তাবারুক হুজুর। ওই তাবারুক যখন দেওয়া হবে দেখবেন একটাও সিট খালি থাকবে না, সবার কানে 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 ফোনে ফোনে খবর হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আয়, মাল এবার খেয়ে দিয়ে আমাদের পায়খানা করতে হবে, চলে আয়। সব হাজির হবে। মূলত আপনারা আমল করতে বসেছেন, এই এখন যে সময়টা আপনারা ব্যয় করছেন এটা মূলত আমল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনারা এই যে সময়টা দিচ্ছেন, এই যে প্রথম সময়টা দিচ্ছেন, এটা আল্লাহকে খুশি করার জন্য এসেছেন। কথা ঠিক না? কথা ঠিক না বল? এখন কি তাবারক দেবে? এখন কি চা দেবে? আপনি কাউকে দেখানোর জন্য এখানে এসেছেন নাকি যে আমার জামাই দেখবে, আমার মেয়ে দেখবে, গ্রামবাসী দেখবে? কারো দেখানোর দরকার নেই। আরে ভাই, আপনি মরে গেলে আপনার স্ত্রীটা প্রত্যেক দিন আপনার জন্য যে সুন্দরভাবে বিছানা বিছিয়ে দিত, সেই বিছানা থেকে আপনাকে 1 মিনিটও হবে না বার করতে দেবে। প্রত্যেক দিন আপনি ঘুমানোর সময় আপনার স্ত্রী কি করত? বালিশের ওয়ারটাকে পাল্টে দিত, চাদরটাকে নতুন ভাবে বিছিয়ে দিত। আমার স্বামী ঘুমাবে, আমার বাচ্চা ঘুমাবে, আমি ঘুমাবো, সেই ঘুমটা আলাদা থাকবে। আর যেদিনে আপনার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ওই ঘুমটা কিন্তু আলাদা হবে। ওই ঘুমটার পিছনে কেউ তাকাবে না, ওই ঘুমটাকে কেউ স্বীকার করে নেবে না। ওই ঘুমটাকে সবাই বলবে, যা এই ঘুমটা তো শেষ হয়ে গেল, আর নেই, একে আর রেখে আমারও কোনো লাভ নেই, এর সাথী হয়ে আমারও কোনো লাভ নেই। অতএব আপনার বন্ধু, আপনার নিজের স্ত্রী, আপনার নিজের কলিজার টুকরা বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জামাই, সবাই বলবে তাড়াতাড়ি খাটিয়ায় তোলো, তাড়াতাড়ি খাটিয়ায় তোলো। খাটিয়ায় তুলে ইমামতির সামনে রেখে ইমাম বলবে, নাওয়াইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফারযিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাদাল মাইয়িত আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর। ইমাম সাহেব নিয়ত বেঁধে নেবেন, আর আপনারা ইক্তাদাই তো বিহাদাল ইমাম বলে নিয়ত বেঁধে নেবেন, মাটি দেবেন, ছেড়ে চলে আসবেন। আর মনে থাকবে তো? এই বলুন, আর মনে থাকবে তো? হ্যাঁ, কত আচ্ছা আচ্ছা লোক চলে গেল, আর আমরা তো সামান্য পিঁপড়ের থেকে অদম। কত বাবু চলে গেছে। কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কত রাজা, কত মহারাজা চলে গেল, তাদের কথার স্মরণ নেই রে বাপ। কত ইতিহাস পড়বে, আমি নিজে থাকবো নি তো ইতিহাস করছি, নিজে বেঁচে থাকবো না তো ইতিহাস। কত ইতিহাস, সব ইতিহাস মাটির সাথে মিশে যাবে। তবে শুনে রাখুন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদের অস্তিত্ব কিন্তু দুনিয়ায়ও থাকবে, ইয়াউমাল কবরেও থাকবে, কিয়ামতের দিনেও থাকবে। আর সেই রসুলকে ভালোবেসে আপনারা সময় দিচ্ছেন,
সেই আল্লাহকে খুশি করার জন্য আপনারা সময় দিয়েছেন। এই সময়টা হচ্ছে উত্তম সময়, যে সময়টা দিচ্ছেন এটা হলো সব থেকে উত্তম সময়। যা আসেন আলোচনার দিকে যান, যে আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম এই আলোচনার দিকে আবার ফিরে যান। আহারে নবী আমার কি জানাতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এসেছি হেদায়েতের রাস্তা দেখাতে, জান্নাতের রাস্তা দেখাতে, ঈমানদার হিসেবে তোমাদেরকে ঈমানি রাস্তায় রাখতে এসেছে। আমার হাবিবুল্লাহ যখন কথাটা বলতে শুরু করেছে, আমার আপনার মতো মানুষগুলো আমার হাবিবকে বড় ছোট ভাষায় কথা বলতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, আমার হাবিবুল্লাহ কিন্তু এই রাস্তা ছেড়ে দেয় রে গো। আমার হাবিবুল্লাহ রক্ত ঝরিয়েছিল, আমার নবী পাক দাঁতকে শহীদ করে দিয়েছিল, তবুও কিন্তু উনি রাস্তা ছেড়ে দেয়নি। কেন? তিনি জানে আমার উম্মত উম্মতিদের জন্য আমি নবী পাককে আল্লাহ রহমত নাজাত মুক্তির ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ নিজে কোরআনে কি জানাতে লেগেছে শোনো, আমার হাবিবের বিষয় জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষের আমি আমার হাবিবকে কতটা সম্মান দিয়েছি দেখো। আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার হাবিবুল্লাহকে আল্লাহ সম্মান দিয়ে ডাকতে লেগেছে। আমার হাবিবকে কতটা মর্যাদা আল্লাহ দিতে লেগেছে। এ উম্মত রে, তোমরা হাবিবকে মর্যাদা দিচ্ছ না কেন? ঈমানদার হিসেবে তোমরা কোনোদিন গণ্য হবে না। ঈমানি মাহফিল যদি তোমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, ঈমানি মাহফিল যদি তোমাদের জন্য ভালো না হয়, ঈমানি মাহফিল যদি তোমাদের ভালো না লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী তোমরা হতে পারবে না। কেন? আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিবকে আমি আল্লাহ মুদ্দাসসির বলে ডেকেছি, আমার হাবিবকে আমি আল্লাহ সম্মান দিয়ে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছি। আমার হাবিবকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, তোমরা কেন আমার হাবিবকে সম্মান দেবে না? আমার হাবিবকে সম্মান যদি দাও, আমার হাবিবকে যদি মহব্বত করো, আমি আল্লাহ তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে রেখেছি। আরো জোরে বলো, এ যুবক তরুণীরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহর মানে আমার হাবিবকে আমি আল্লাহ তোমাদের জন্য রহমত, নিরাপত্তা, নাজাত দিয়ে পাঠিয়েছে। আমার হাবিবের ওসিলায় তোরা দোয়া চাইলে আমি আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেব। আমার হাবিবের ওসিলা দিয়ে মিজানের পাল্লায় তোরা পাস হয়ে যাবি। আমার হাবিবের ওসিলা দিয়ে তোরা ফুলসিরাতের রাস্তাটা পার হয়ে যাবে। আমার হাবিবের ওসিলা দিয়ে আমি আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবো। একটাই কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী 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 ছাড়া আমি আল্লাহ চিনি না, নবী ছাড়া আমি আল্লাহ তোমাদের মুক্তি দেবো না, নবী ছাড়া আমি আল্লাহ তোমাদের নাজাত দেবো না। তাহলে আমার হাবিবকে আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছে, আমার হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিব হলো রাসূলুল্লাহ। মুসা নবী রাসূলুল্লাহ নয়, ইদ্রিস নবী রাসূলুল্লাহ নয়, হযরতে সিজ নবী রাসূলুল্লাহ নয়, হযরতে আদম নবী রাসূলুল্লাহ নয়, হযরতে ইদ্রিস নবী রাসূলুল্লাহ নয়, হযরতে দাউদ নবী রাসূলুল্লাহ নয়, হযরতে সুলাইমান নবী রাসূলুল্লাহ নয়। আমার রাসূলুল্লাহ হলো আমার আল্লাহর সবথেকে প্রিয় নবী। আরো জোরে বলুন। কি গো, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো নাকি? কথা ঠিক লাইনে আছে তো? নবীকে বাদ দিয়ে কার আলোচনা করব? যে পেশাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আলোচনা করে নাজাত পাবো? হ্যাঁ, সব থেকে আলোচনার শ্রেষ্ঠ আলোচনা হলো মুহাম্মদ রাসূলের আলোচনা। আরে উম্মত যদি দিল ভরতে চাও, অন্তরে শান্তি আনতে চাও, তো নবী নবী করো, আল্লাহ তোমাকে মহব্বত করে নেবে, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। উত্তম আলোচনা হলো মুহাম্মদ রাসূলের আলোচনা। কার আলোচনা করব আমি ভাই?
কিছু কিছু মানুষ বলে হুজুরদের কাছে এই নবী ছাড়া আর কিছু নেই। আমি বলি ভাই, তোমার নানার যদি আলোচনা করি, তোমার দাদার যদি আলোচনা করি, বলো কিয়ামতের দিনে বা কবরে তোমার নানা আমার সাথে হবে তো? মিজানের পাল্লাটা আল্লাহ পার করাবে তোমার নানার ওসিলায় তো, তোমার দাদার ওসিলায় তো। তাহলে তোমার নানার আলোচনা করি, কোরআনটা বাদ দি, হাদিসটা বাদ দি। অত সহজ নয়। 250 গুড়ে 1 কেজি হয় না গো, কথা বুঝছেন না? 250 গুড়ে 250 হবে। তুমি 250 লোক 250 জায়গা থাকো, আর রাসূলুল্লাহকে তো আল্লাহ তামাম উম্মতের জন্য কান্ডারি বানিয়ে দিয়েছে। ঠেলা মারছো কোথায়? কোথায় ঠেলা মারছো? মোবাইলে মেয়েদের ছবি দেখে দেখে চোখ ঠিক আছে তো? মেয়েদের ছবি দেখে দেখে আর কানে মেয়েদের সাথে কথা বলে বলে ফোনে দিমাগ মাথা সব ঠিক আছে তো? ঠিক থাকবে কি করে? একটা নায়ককে নিয়ে এসে হই হই করা হচ্ছে, 20 কোটি টাকা, 1 কোটি টাকা, কোথায় 50 লক্ষ টাকা, কোথায় 70 লক্ষ টাকা। আর একটা হুজুরকে দাওয়াত দেওয়া হলো, হুজুর কত টাকা দিতে হবে? বল দিস বাবা, একটু বিবেচনা করে দিস, গাড়ি টাড়ি নিয়ে যাবো তো। তারপরে হাদিয়া দেওয়া, হুজুর একটু কম হয়ে গেছে, কমিটি অসুবিধার মধ্যে পড়ে। তাও হুজুর কিচ্ছু বলে না, মেনে নেয়। আর যারা নায়ক নায়িকাদের নিয়ে আসতে যাচ্ছ, আগে পেমেন্ট কর, তারপরে যাব। আগে মাল ফেল, তারপরে তামাশা দেখাবো। মাল ফেলবি নি, তামাশা দেখাতে পারবো না। আগে মাল, তারপরে কাজ। সে এসে তুই যদি বকিস আর না বকিস, তুই যদি তাকে গালও দিস, তার ইচ্ছা সে নাও বলতে পারে, চলে যাবে। কারণ টাকা তো তোকে দেওয়া হয়ে গেছে, টাকার প্যাড হয়ে গেছে। আর সেই সমস্ত লোককে নিয়ে এসে হই হই করছে আমার ঘরের মুসলমানের বাচ্চারা। লাইন কি? উরি বাপ রে বাপ, বিনা তাওয়ারুকে, বিনা চায়েতে হাজার হাজার দর্শক। মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। অর্কেস্ট্রার আজকের করতে আসছে এমন একটা নারী, বোম্বে থেকে আসছে, যে নারীটা পুরো সমাজকে একদম জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেদের ভিড়, ছেলেরা কি দেখতে যাচ্ছে সে তো আমরা ভালো করেই বুঝতে পারছি। মেয়ে জান্নাতে নিয়ে যাবে, সব খুলে নেবে। সোনা থাকলেও খুলে নেবে, আংটি থাকলেও খুলে নেবে, চুড়ি থাকলেও খুলে নেবে। এই সেদিনে বাঁকুড়া জেলা জলসা থেকে ফিরছি, ফেরার পথে দেখি না একটা গাড়ি, 4 চাকা গাড়ি উল্টে হাই রোডে পড়ে আছে। আমি রাস্তা থেকে যেতে যেতে দুজন ছেলেকে দেখছি, ভাই গাড়ির কাঁচ ভেঙে দেখি না তার মোবাইল খুঁজছে, তার টাকা খুঁজছে। এসব ধরনের লোক আছে না নেই? তারা উপকার চায় না, তারা আগে চায় যে কি করে তার কাছ থেকে নিয়ে নেবো, তারপরে উপকার কিয়ামতের দিন হবে না হবে দেখা যাবে। ব্যাস, সে তার কাজ করছে। আমি হঠাৎ করে দেখে একটা গাড়ি উল্টে গেছে, হই হই করছে মানুষ ভিতরে, যে ড্রাইভার বেরোতে পারছে না। তাড়াতাড়ি গাড়ি দাঁড় করে উঠে এসে গাড়ির কাঁচটাকে ভেঙে দিয়ে গাড়ি লোকটাকে বার করলাম। যে দুজনের ধান্দা খারাপ ছিল, ও দুজন আমাদের 4-5 জনের দেখে ছুট 4-5 জনের দেখে ও ছুটে পেলিয়ে গেছে। তারপরে আবার তুললাম, তুলে নিয়ে হুঁশ নেই পানি দিলাম, খানিয়ে খাওয়ালাম। তারপরে মোবাইল, তার ডায়েরি, আপনার মানি ব্যাগ সবকিছু নিয়ে তার হাতে সহি সালামতে তুলে দিলাম। তার বাড়িতে ফোন করে দিলাম, কথা বললো। লাস্টে আমার মাথায় টুপি দাঁড়ি দেখে বলল যে আপনি একটা মুসলমান ব্যক্তি, আপনি একজন মুসলমান, আমি একজন হিন্দু। ভাই আপনার ভালোবাসাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ভালোবাসা দেখে আজ আমি খুব আত্মুল্লিত, আমি আনন্দিত হচ্ছি। আমি সত্যি বিশ্বাস করুন যে আজকের বেঁচেছি হয়তো তার কারণ হচ্ছে আপনি। আমি বললাম না, মালিক কোনো ওসিলা করে হয়তো আল্লাহ আপনাকে বাঁচিয়েছে, মালিক কোনো ওসিলা করে আপনাকে বাঁচিয়েছে। তো সুতরাং আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, মানুষ যখন মরে যায়, সে নায়ক হোক আর নায়িকা হোক, যখন সে চলে যাবে তার গলার হাত থাকলেও সব খুলে নেবে, তার হাতে আংটি থাকলেও খুলে নেবে, তার শরীরে যা থাকবে সব খুলে নেবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সাদা কাপড়টা দেবেই দেবে। কথা ঠিক না ভুল বলছি? সাদা কাপড় দেবেই দেবে। আর সাদা কাপড়ের ভিতরে যদি দেখা যায় একটা সোনার চকচকে আংটি আছে, ও বাপ রে বাপ, যে তার সাথে থাকবে সে আগে টার্গেট করবে। কেউ দেখছে না কি বল দেখিনি, মালটাই খুলে নি। তা ছোটবেলায় আমি দেখেছি, যখন ছাত্র জীবনে মাদ্রাসায় পড়তাম, আমার ঠিক মাদ্রাসার পাশে একটা শাসন ছিল, শ্মশান, যেখানে পোড়ানো হয়। কথা বুঝছেন?
তো হিন্দু ভাইদের রেওয়াজ হলো মরে গেলে তাদের ওই টাকা পয়সা যা কিছু থাকে একটা ভাঁড়ে করে নিয়ে 3টে 4টে ভাঁড় থেকে দিয়ে বিছানা পিছানা সব নিয়ে ওখানে পুড়িয়ে দিয়ে তারা চলে আসে। আর মুসলমানের বাচ্চারা কোথা থেকে এখন খবর পেয়েছে জানো, সব পুড়িয়ে দিয়ে যেই চলে আসে এর আগে ভাঁড় টাড় খুলে নিয়ে যা টাকা সব বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ফুরোচ্ছে। আর আমরা মাদ্রাসার 3তলা ছাদের উপর থেকে দেখি মাথা খারাপ, এরা করে কি রে? বাচ্চা ছেলে তো না, আমরা কিছু বলতে পারছি না কিছু করতে পারছি। আমি বলি ওগুলো কি ব্যাপার রে? একটা দোস্তর সাথে দেখা হলো, ওই দোস্তকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে দোস্ত, তার আবার নাক কাটা, কথা বুঝলেন, দাঁত বেরিয়ে রয়েছে। আমি বলি হ্যাঁ রে, তোর একে নাক কাটা আর তুই গিয়ে সে মরা শাসনে গিয়ে ওই কোটোয় দেখি না ঢিল মারলি, গেলি, কি পেলি বল দেখিনি? বলে ভাইরে আল্লাহর কি রে বলছি, এত এত টাকা ওদের ভিতর থাকে জানিস, যখন যাই না মরে গেলে আমরা খোঁজ রাখি ওই টাকাটা পাওয়ার জন্য। একে তো গরিবের ছেলে, ঢাক পাক করে একটু সিগারেট বিড়ি গাঁজা ফাঁজা টেনে লো, ওই নিয়ে চলে যাবে। বলে বলিস কি, ওদের টাকা থাকে? বলে হ্যাঁ রে ভাই, আমি 3-4 জায়গায় করেছি এইগুলো। তার মানে বুঝছে, সে মরে গেছে চলে গেছে, তার সামান্য জিনিস নিয়ে ঝুলিয়ে দিয়েছে দুনিয়ার মানুষের লোভ দেখো তার পিছনে। তার মানে মানুষ লুভি, মানুষ অর্থের লুভি, মানুষ ভালো থাকার লুভি, মানুষ গাড়ির লুভি, মানুষ বাড়ির লুভি, মানুষ নারীর লুভি। আর আমার রাসূল বলছে, এ পৃথিবীর মানুষ, লোভটাকে ত্যাগ করাই হলো শয়তানের সাথে যুদ্ধ করা। জোরে বলুন। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোরা যতদিন বেঁচে থাকবি আমার রাসূলুল্লাহর হেদায়েতের রাস্তায় থাক, তওবা কর, আমি আল্লাহ তওবার দরওয়াজা খুলে রেখেছি। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে তোরা দূরে থাক। তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা হলো, আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধকারীদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। এই দুনিয়ার লোভ যে ত্যাগ করতে পেরেছে বাপ, সেই আবু বকর সিদ্দিকীর সাথী হয়ে জান্নাতে যেতে পারবে। দুনিয়ার লোভ যে ত্যাগ করতে পেরেছে সে উসমানে গনি হুজুরের সাথী হয়ে জান্নাতে যেতে পারবে। জোরে বলুন, জোরে বলুন। আমরা জান্নাতে যাওয়া আমাদের ইচ্ছা আছে না নাই? সকলের আছে তো? তাই রহমতের ছায়া এসেছে তো। ইমানের জোশে একবার তাকবীর দেন দেখিন, শয়তান তাড়াতে হবে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসুন না একটু আমার